তাই কান্তাছি। বাদন রে, আমি তোর নয়া চাচির বিয়া করে অনেক বড় ভুল করে ফেলাইছি। এখন তার মাসল গুনতাছি। এইদিকে তো, এই জন্য তুমি কানবা? তুমি বোকা নাকি চাচা? কানবো না তো কি করবো? বুকের ছাতাটা পাইটা কান্দন বাইর হয়ে আসতেছে। তুই ভালো করে জানোস, আমার ভাইজান রে আর ভাবি জান রে কেউ যদি কিছু কয় সেটা আমি সহ্য করতে পারি না। সেটা তো আমিও মাইনে লইতে পারি না চাচা। উনাগো মতো মাটির মানুষে নিয়ে যখন কেউ ছোট কইরা কথা কয় না, আমার মাথাটার মধ্যে আগুন ধরে যায়। মনে হয় সবকিছু জ্বালায় পুরায় সারখার কইরা দেয়। এখনো বিয়েটা করস নাই, তাই জ্বালাটাও বুঝতেছস না। আমার খুব সহজ কথা চাচা। আমার চাচি আমার চাচা জানবে যে বাপ মায়ের আসনে রাখতে পারবো, আমি তারে বিয়ে করবো। আর যে রাখতে পারবো না, সে আমার ধারে কাছে উঠে আসতে পারবো না। বিয়ের আগে তোর নয়া চাচিও সবকিছু মাইনা লইছি, আর এখন সবকিছুতে বাধা দিতেছে। দেশে ফিরে তোর চাচিরে তো আমার অচেনা মনে হইতেছে। যদি বেশি বাড়াবাড়ি করে আমি কিন্তু তোর চাচিরে তালাক দিয়ে দিই। চাচা জান এত পাগল হয়েছে কিসের লাগা? আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো নয়া চাচিরে আমাকে মনের মতো করে গড়ে তোলার জন্য। শেষ পর্যন্ত যদি না পারি, তখন তুমি সিদ্ধান্ত দেবে। হইব না, তোর চাচি জীবনে সোজা হইব না। জীবনে শুনছ যে কুত্তার লেজ সোজা হয় না। আরে কুত্তার লেজ সোজা না হোক, বনের বাঘ সিংহ কিন্তু পোষ মানে। আর হ্যাঁ তো মানুষ, হ্যাঁ মানবো না? আচ্ছা কাম করে চলো, বাজারে যাই চা খাই আসি। আরে রাত্রেবেলা আমিও বুঝা মনে চাচ্ছি। চলো চলো বুঝা বাদন, তোর চাচিরে বুঝা। বুঝামো তো, চলো চাটা খাই আসি আগে। চলো, এত মন খারাপ করে থাকে। জি আসে আসো, করতে পারবো না, শরীরটা ভালো নাই, খুব মাথা ব্যথা করতেছে। নয়া চাচি মাথা থাকলে মাথা ব্যথা করবোই, এটাই স্বাভাবিক। উঠেন একটু গল্প স্বল্প করি। এই যে আমার নয়া চাচি অনেক লক্ষ্মী। লক্ষ্মী না চাই তোমার আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা, আশা করি সকল ভালো আছেন। তো ইদানিং বড় কপিরাইটে বড় সাতানি দেন, তাই আপনার বিরক্ত হইবা না। কিছু কিছু জিনিস মনে করো নিজের এর সারিলে এটাকে মানে বাঁচা যায়, এর লাগে মনে করো আপনার আর উদ্দেশ্য করে 15 সেকেন্ডের ওখানটা দেখি লাগবে ভিডিওর মাঝখানে দয়া করি। তো পারলে প্রত্যেক দিন আমার বাড়ির থেকে বাইর করে দেয়। তো বাইর করুন না তো কি করুন? তোরে বাইর করার মতো কাম করস তো তুই? এই তুই আমার ভাইজান আর ভাবিজানকে কেন হাতে অপমান করস? হ্যাঁ, তোর কি আমি সুমা দিয়ে কথা কমু? তখন ছোট চাচা তুমি একটু মুখটা বন্ধ রাখো না, আমার একটু কথা কইতে দাও। তোমার চাচা তোমার মানুষই মনে করে না, অল টাইম স্যারের উপরে রাখে। এখন আর জারি দেব না চাচি। এই বাড়িতে আইসা অন্তত একটা জিনিস বুঝতে পারছেন যে চাচা জানার চাচি আম্মা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। এই যে আমাগো দুইজনের যা কিছু দেখতেছেন, এই সব কিছুতে তাগরে অবদান। তারা যদি দুইজন না থাকতো, তাহলে আমরা দুজনের কেউই বিদেশ যাইতে পারতাম না। সেটা তো আমি ভালো করেই জানি, বারবার কেন এগুলো আমার মনে করাও? বারবার কই এই কারণে বারবার তুই উল্টাপাল্টা কাজ করস। কালকে তুই যে লাগেজ নিয়ে যে কাহিনীটা করলি, এটা না করলে হইতো না? হ্যাঁ, শেষ মাসে তোরই লাভ হয়েছে। ঠিকই কইছো, সবচেয়ে আমি বেশি পাইছি। আপনি সবসময় বেশি পাইবেন, কিন্তু ওই চাচা চাচির উপরে ভরসা রাখতে হইব। এরা নিজেরা ঠকবো, কিন্তু আম করে কখনো ঠকাইবো না। আর হ্যাঁ করে বিরোধিতা কখনো করবেন না, এতে কইরা আমাকে পরিবারের বন্ধনটা নষ্ট হয়ে যাবে। আমার কথা মনে থাকবো চাচি? থাকবো। আচ্ছা সজল, যখন বড় ভাই আর ভাবি বুড়ো হয়ে যাব, তখন তারা তো সিঁড়িতে উপরে উঠতে পারবো না, তখন দোতলাটা তুমি আমারে দিয়ে দিও। ছোট চাচা তুমি একটু থামো না। আচ্ছা ঠিক আছে চাচি, সমস্যা নাই। তয় চাচা জানার চাচি আম্মা বুড়া না হওয়া পর্যন্ত কিন্তু একটা কথা কইতে পারবা না। এরপরে আমরা তোমাকে ওই দোতলায় থাকার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? খুশি? ঠিক আছে। এই তুমি আমার এত সুন্দর করে বুঝাইতে পারো না? সারাক্ষণ খালি জমকের উপরে রাখো। তুমি যাও যাও। ভাই রে পালাম তো, এত বড় সাহস! হারামজাদা, এই কি করতেছিস তুই? এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? আমারে বাধা দিয়ে না বিয়াজ করে মাইরা পালামু। এই সজল, এই কি করতাছস তুই? আমার ভাতিজারে মাইরা ফেলবি মানে? হ্যাঁ কি করছে? চাচা জানো এই বাড়ির মান সম্মান সবকিছু ধুলার সাথে মিশাই দিছে চাচা জান। সজল মাথা ঠান্ডা কর।
এখানে ভাইজান আছে দেখতেছস না? সেই চিন্তা ওর আছে নাকি? হ্যাঁ, কি হয়েছে না হয়েছে কিছু না বলে ও আমার ছোট ভাতিজারে মারতাছে। আর একবার যদি গায়ে হাত দিস না আমি তোরে পিটা দিমু। মারেন চাচাজান, মারেন মারেন, তাও মনের দুঃখ কষ্ট একটু কমবো। আসলে সত্যি সত্যি নেশা করে। আর আমি মোল্লার পুকুর পাড়ে নিজের চোখে আজকে ধরছি। আমি ওরে বাধা দিতে গেছি, ওই আমারে মারতে পর্যন্ত আইছে। ওই আমারে ভয় দেখায়, ডর দেখায়, ও আমারে ওর নেতার ভয় দেখায়। তাইলে তো ওরে সারণ যাবে না ভাইজান, অনুমতি দেন, ওরে কতক্ষণ গাছের লগে পাইন দে তারপর পিটাই। সবুজ, সজল যা কইতাছে এটা কি সত্য? কি হলো, কথা কথা দেখেন? আমি এগুলো কারো টাকাই খাই না। কারো টাকায় খাস না? কার টাকায় খাস তুই? তুই যার টাকায় খাস, তুই আমার টাকায় খাস না। তুই বাজার থেকে চান্দা উঠায় খাস, তুই সবার লাগে বেয়াদবি করস, তুই আয়নার গায়ে হাত দিছস। বুঝছি বুঝছি বুঝছি, কিচ্ছু হইব না। এই জানোয়ারের গাছের সাথে বাদ, এই গাছের সাথে বাদ। আরে তুমিও দেখি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আগে একটু বুঝাই, না বুঝলে তারপর মাইরো। আমারে মারলে কি আমি ছাড়িয়ে দেবো? কি করবি, কি করবি তুই? হ্যাঁ, ওর পাংখা গজাইছে, ওর পাংখা গজাইছে চাচা। ওই ভাবতেছে বাইরে যাব সবার লগে যা করে, ওর নেতা গতি গরমে আমাকে লগে তাই করব। এই ফোন দে, তোর নেতারে ফোন দে। তোর কোন নেতা তোরে বাঁচাইতে আছে এটা আমি দেখতে চাই। ফোন দে। মুক্তার ভাই জানলে কিন্তু সবাই রে পিটাইবো। এই কোন মুক্তারের কথা কইতাছস তুই? সাত্তার ভাইয়ের পোলা মুক্তার। ফোন দে। আরে আইতে ক, হ্যারে তো আইতে কইবি, হ্যার বাপেরেও লগে লয় আসতে করবি। দেখি হ্যার কত বড় কলিজা। ফোন দে। হ্যালো লিডার। তোর লিডার রে, তোর লিডার রে আমরা চাচা বাইস্তা গিয়ে কালকেই সাইজ করে দিয়েছি। ওর লিডার গিয়ে ছুটাই দিয়েছি। কি মনে করছস কত বড় সাহস আমগো লগে পাঙ্গা রস না? তোর এত বড় সাহস, তুই গাঞ্জা খায় চাচি আমার লগে বেদবি করস, তুই আয়নার গায়ে হাত দেস, তুই রাস্তাঘাটে মুরব্বী গুলো খারাপ ব্যবহার করস চান্দার লাইগা। তোর কি কলিজাতে ভয় নাই? হ্যাঁ, তুই আমার ছোট ভাই, তুই বিলাল সর্দারের ভাইস্তা। শেষ শেষ, সব শেষ বউ, সব শেষ। ছোটবেলায় তুই কত ভালো ছাত্র আসছিলি, নষ্ট হয়ে গেছিস অভাবের জন্যে। আমরা কেউ এই বাড়ির ঠিকমতো লেখাপড়া করতে পারি নাই। তোরে নিয়ে আমাকে কত বড় স্বপ্ন ছিল, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, কত কিছু হবি, সব 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 শেষ করে দিলি তুই, সব শেষ করে দিলি। পছন্দ হচ্ছে ভাইজান, ক্যান্সার হয়ে গেছে ও, এই বাড়ির একটা ক্যান্সার। ওরে এখন গাছের লগে পাইন দে পিটাই তৈব, তারপরে যে মাথাটা আছে না, মাথাটা নেড়া করে দিয়া তারপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রমজান মাস আইছে, বুঝছেন নি? তো ইফতারের সময় শাক সবজি না খাইলে হয় না। বাড়ির করে 16-17 দিনে শাক সবজি শেষ, সব শেষ, মানে এখন আর নাই। তো এখন আমি আসছি, এই যে দেখতে পাচ্ছেন হাওর আমার, দেখো আপনারা দেখাইলাম হাওর, দেখাইলাম দেখো আমি বন্ধে দিয়ে আইছি এখন হাওর। ওই কিছু শাকসবজি তোলার লাগবে, দেখা যাক। বাজারও এখন মিলে কম, মানে চাহিদা মতো মিলে না, বুঝছেন নি? তো দেখছেন আপনারা, আমি এখন আস্তে আস্তে তুলমু ওখান থেকে কিছু সাব। তারপর পুরা গ্রামে ঘুরে পরে পুলিশ দিয়ে তোরাই দিতে হইব। পুলিশের কথা কেন কইতাছো আবার? না না চাচা, আমার ছোট চাচা ঠিক কথা কইছো। কন্ট্রোলের বাইরে চলে গেছে। ও একটা সন্ত্রাসী, আর সন্ত্রাসী কো জায়গা বাড়ি ঘর না, সন্ত্রাসী কো জায়গা হইতেছে কি হাজতখানা। না বাজান না, এমন কথা কইস না। আমার এই সবুজ এত ছোট ছিল, ওরে বড় করতে আমার অনেক কষ্ট হয়েছে। ওরে পুলিশে দিস না, মায়ের মনে কষ্ট হইব। আয়নার বাপ, তুমি ওকে একটু বোঝাও। কারে বুঝামো আর কার জন্য বুঝামো কম? এই অমানুষটার জন্যে, যে অমানুষটা তোমারে মায়ের মতো তোমারে কষ্ট দিছে তার জন্যে, আমাগো মতো প্রবাসী শ্রমিকের টাকায় ফুর্তি করে, নেশা করে তার জন্য। দেখো দেখো আয়নার মা, দেখো এত কিছু হয়ে যাইতেছে, তাও এই অমানুষটার মধ্যে কোনো অনুশোচনা নাই, দয়া নাই, মায়া নাই, কিছু নাই। ওরে ধর ধরে এই গাছে বান্দা, ওরে পিটা। চাচুজান, আমার মাফ করে দেন চাচুজান। আমি আর নেশাবানি করবো না চাচুজান। আমি আর কখনো গুন্ডামি মাস্তানি করবো না চাচুজান। এই তো। আমার মাফ করে দেন চাচুজান। এই তো আমার সবুজ বাপ মাপ চাইছে, তোমরা সবাই আরে মাফ করে দাও। আজা মাফ করে দিলাম। তোর শাশি আম্মা কইছে জন্য তোরে মাফ করছি। আর কোনো দিন যদি আমি তোরে দেখি তাইলে তোরে খবর করে যাবো। যা ঘরে যা। সজল বাবাজার, তুই দেখ ওর লগে কথা কহ, ওর আর দেশে রাখা যাইব না। দেখ ওই কোন দেশে যাইব, যা। ঠিক আছে। আর তুই একটু ইয়ে কর, ওই যে আয়নারে লয়া তোর বউ বাপের বাড়ি গেছে, যা নিয়ে আয় তো। রাত হয়ে যাবে তো, সন্ধ্যা হয়ে যাইতেছে। কেন যে ওরে বাড়ির বাইরে যাইতে তো আমি বুঝি না। চাচাজান, ওই
সমস্ত বিদেশ যেতে রাজি হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা কোন দেশে যাইবো? আমার কাছে, তোর কাছে না দুলালের কাছে? আমার কি মনে হয় চাচা, ওরে এখন চয়েস দেওয়া ভালো, মানে উচিত হইব না। ওরে আমি আমার কাছে নিয়ে 2 বছর রাখি, এরপরে আমি ওরে ছাড়ি। ভালো সিদ্ধান্ত লইছস। তোমরা কথা কইতেছো, আরে রাত 10টা বাজতেছে, ওরা তো এখনো আইলো না। ও বাবা, একটা তোর ছোট চাচারে ফোন দিয়ে দেখ না ওরা কই আছে। এই ফোন দিতে হইব কে? দুলাল কি বাচ্চা পোলা পান? আর 2 বছর পর হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়িতে গেছে। ওই রাতের খাওয়ান না খাওয়ায় কি ছাড়বো নাকি? হ্যাঁ ওই দেখো তোমার মাই আয়া পড়ছে। কিরাম্মা তুই একা কেন? ওরা কই? হাঁটতেছে আর ঝগড়া করতেছে। আরে কি নিয়ে ঝগড়া করতেছে? দোতলা লইয়া সাসির আব্বা আম্মা ভাই ভাবি সবাই মিলে সাসারে ধরছে। আর সাসাই তো কেমন শান্তি থাকতে দিবি না? হ্যাঁ আজকা থাইকা তোর ওই বাড়িতে যাওয়া বন্ধ। যাওয়া বন্ধ করো। তুমি কে? আমি কোনে যে কিছু কইছি? না কইলে এরা কেমনে জানলো যে আমরা 3 তলা বিল্ডিং করতেছি? আমাকে বাড়িতে 3 তলা বিল্ডিং করবো, এটা না কোনের কি আছে? আমার লগে তো আয়নাও কইছে। তোর বাপ মাই কেমনে জানলো যে আমরা কয় তলায় কে কে থাকবো? হ্যাঁ তোর মাই কেন সুপারিশ করতে যাইবো? হ্যাঁ তোর বাপারা কি এই বাড়িতে থাকবো? হ্যাঁ রে, এখন মাইয়ার ভালো চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক। এখন চুপ থাকো তো, আমার যাইতে দাও। মাথা ব্যথা করতেছে আর আমি চোখে একটু ঝাপসাও দেখতেছি। যাইতে দাও। ওই, নতুন নাটক শুরু করছস আবার? নতুন নাটক শুরু করছস? সজল যে তোরে এত কইরা বুঝাইলো, তোর কথা কি কারে যায় না? বাপ মায়ের দালাল দছস তুই। দাঁড়া, ওর মাথা ব্যথা করতেছে। এই পাটি নিয়ে তো। আর কিসের পানি আনবো? সজল পানি আন। পানি আনবো? নাটক শুরু করছে ভাবি। আরে তুই চুপ থাক তো, কেমনে নাটক করে ও? পাটি মিশা। এই যে এসো শো, এখানে শো। আস্তে আস্তে আস্তে। এই ওষুধ নিয়ে আয়, দে। পানি আন। দে তো ওষুধ দে। ধর। এইটা একটা না? এই যে ধর। একটু মাথা উঠা। ওষুধ খাওয়াই দিছি, ঠিক হয়ে যাবো। আধা ঘন্টা 20 মিনিট একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবো। তোমার ডাক্তার দেখাইতে কইছিলাম, ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখাইছি, জেলা সদরেও নিয়ে গেছি, কোনো রোগী ধরতে পারে নাই। টেস্ট কিছু করাইছিলেন? টেস্ট করাইছি বাজান, কিন্তু কোনো কিছুই আসে না। এই তোমার না ঢাকায় লইতে কইলাম, ঢাকায় নাও নাই না? আরে কিসের টাকায় নিব? এই শালিরে মির্গি বেরামে ধরছে, জুতা শুকাইলে ভালো হয়ে যাবে। এই সারা না ভাইজান, আপনি বুঝতেছেন না। ওর বাপ মা একটা মির্গি বেরাম আলি আমার গলায় ঝুলাই দিছে। আরে চুপ থাক, এটা মির্গি রোগের লক্ষণ না। মির্গি বেরাম না ধরলে জিনে ধরছে, জিনের লক্ষণ এটা ভাইজান, আমি শিওর। এ তুই মুখটা বন্ধ রাখ, বন্ধ রাখতে না পারলে হাত থেকে যা। আচ্ছা চাচি আম্মা, এই নয়া চাচির এরকম অবস্থা কবে থেকে? এই যে 4-5 মাস থেকে। এর আগে মাথা ব্যথা করতো খালি আর চোখে ঝাপসা দেখতো। 2 মাস আগে ডাক্তার কইছিল ওরে ঢাকায় নিয়ে ভালো ডাক্তার দেখাইতে। ঢাকায় লয়ে গেলে না কেন? আবার আমারও কিছু কও নাই? আরে তোমরা তো আসতেই ছিলা, এই জন্য কিছু কই নাই। ভাবছিলাম দুলাল আইলে 2 জনরে ঢাকায় পাঠাবো। আমার কি মনে হইতেছে এটা বোধহয় মাথার রোগ। হ্যাঁ, নিউরো ডাক্তার দেখাইলে এটার সমাধানটা পাওয়া যেতে পারে। হ ভাই তুমি ঠিক কইছো। জেলা ডাক্তার একটা নিউরো ডাক্তার কথাই কইছিল, আর একটা কার্ডও দিছিল, ওটা 9 সাসির ফাইলেই আছে। এইদিকে এত কিছু হয়ে গেছে আর আমার কেউ কিছু কও নাই। আর মিথ্যা কথা কইস না, তোরে তো জুমুর কইতেই চাইছিল, তুই তো পাত্তাই দিলি না। এই শোন, কাল সকালেই বৌমারে লয়ে ঢাকায় যাবি, ডাক্তার দেখাবি, দেখ কি রোগ হয়েছে। আরে ঢাকার শহরে আমি এয়ারপোর্ট ছাড়া আর কিছুই চিনি না, আমি কইলে যাবো আন্দাজে। আরে সমস্যা নাই, দরকার পড়লে আমি যাবো লগে। তুই কার্ডটা লয়ে যা, ডাক্তারের কার্ডটা লয়ে। কি হইছে? এত দেরি করলা কেন? বসো। আল্লাহ, প্রেশার লো হচ্ছে মনে হয়। আয় না, এক গ্লাস পানি নিয়ে আয়। আর তাড়াতাড়ি আয়। ওরা কই? আরে কি হয়েছে জুমুরে? তোমার তো মন খারাপ কেন? কি হয়েছে কও না কে? ভাবিজান, জুমুরের ব্রেন টিউমার হয়েছে, মনে হয় ওরে আমরা বাঁচাইতে পারব না। কি কইতেছ চাচা? কিচ্ছু হইব না নয়া চাচির, উল্টা পাল্টা কথা কইবা না। সজল ঠিক কথাই কইছে, জুমুরের কিছু হইব না। কত মানুষেরই তো ব্রেন টিউমার হয়, অপারেশন হয় আবার ঠিক হয়ে গেছে। না ভাইজান, ওর টিউমার শেষ পর্যায়ে আছে, ক্যান্সারের কাছাকাছি।
এই মুহূর্তে আরো যদি আমরা অপারেশন করাইতে যাই তাইলে আমাকে বাড়ি করার স্বপ্ন আর পূরণ হইব না ভাইজান। দরকার হইলে বাড়ি আমরা 5 বছর পর করুম, ঝুমুরের চাইতে তো বাড়ি বড় না। হ্যাঁ চাচা জান আমি কালকে থেকে এই একটা কথাই কইতেছি, ছোট চাচা এটা মানতেই চাইতেছে না। কার জন্য তোমরা এত ত্যাগ স্বীকার করতেছো? এই লোভীর জন্য, যে বাড়িতে সবসময় অশান্তি লাগায় রাখে, একটার পর একটা ঝামেলা করে, এর জন্য তোমরা অপারেশন করবা? না ভাইজান না, আমি ওর বাপের কইয়া দিছি যে ওরা এসা লইয়া যাইতে, হ্যাঁ গো ভাইয়ার চিকিৎসা হারা করাক, আমরা কেন করাইতে যাবো? এই জানো রে, আমি কি তোরে এই শিক্ষা দিছি? এই বাড়ির বউ ঝুমুর, এর বাপ কেন এর চিকিৎসা করাবো? হ্যাঁ, আমরা কি মরে গেছি? হ্যাঁ, ঝুমুরের জায়গায় যদি তোর ভাবি জান হইতো তাইলে তারা কি করতি? চিকিৎসা করাইতি না? তারও কি করা দিছি? বাপের বাড়ি থেকে চিকিৎসাটা করায় নিয়ে আসেন। ভাইজান ভাবি জান আর ঝুমুর এক না, তুমি কিভাবে ঝুমুরের লগে ভাবি জানটা তুলনা করতেছো? এত দোতলা বাড়ি লাগবে ভাইজান, ওরে আমি ওই টাকা দিয়া দোতলা বাড়ি করে দেবো, তারপর ওর আমি চিকিৎসা করাবো না। তুমিও তো দেখি নয়া চাষির মতো হয়ে গেলা চাচা। হ্যাঁ, দোষ করছো জন্য তোমারও করতে হইব। ঠিক আছে, নয়া চাষির অপারেশন তোমার করাইতে হইব না, নয়া চাষির অপারেশন আমি করামো, আমার টাকা দিয়ে করামো। আর 3 তলার কাজ আমরা 2 ভাই পরে কামাই করে পরে তারপর আমরা করে লমু। এই তোরা কি নিয়ে ঝগড়া করতেছিস কত আমারে? আচ্ছা ঝুমুরের চিকিৎসা করাইতে কয় টাকা লাগবে আমারে ক। ভাবিজান আমাদের দেশে যদি ভালো কোনো হসপিটালে চিকিৎসা করাই তাহলে 15 থেকে 17 লাখ টাকা লাগবে, আর বিদেশে নিয়ে যদি ওর চিকিৎসা করাই তাইলে 25 লাখ টাকার উপরে লাগবে ভাবিজান। আচ্ছা ঠিক আছে, নয়া চাষির আমরা দেশে চিকিৎসা করামু না, বিদেশে লয়ে যাবো। সেটা 20 লাখ লাগুক 25 লাখ লাগুক, যা লাগুক সমস্যা নাই, বিদেশে লয়ে যাবো, তাইলে চাষি সুস্থ হয়ে যাবো। টেনশন করো। আমি ওর জন্য তোর এত টাকা খরচ করতে দেব না। ওরে কইছি যে ওর বাপের লগে কথা কইতে, ওর বাপের লগে কথা কইছে, আমি ওর কাছে জিগাইছি যে ওর বাপ কি কইছে, এখনো পর্যন্ত কইতেছে না। আব্বা কইছে তোরে বিয়ে দিয়ে দিছি, আমার আর কোনো দায়িত্ব নাই, তারা আমার চিকিৎসার জন্য একটা টাকাও খরচ করতে পারবো না। আমি জানতাম ওই শালারা এইসব কথাই কইব। আমি তোর এক শর্তে চিকিৎসা করাইতে পারি, তোর বাপের বাড়ির সাথে তোর সব ধরনের সম্পর্ক ত্যায্য করতে হইব। এই তুই কইলি কি বাপমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাইবো? হ্যাঁ, এত সোজা না। আমগো স্বপ্নের বাড়িও হইব, ঝুমুরের চিকিৎসাও হইব। আয়নার বাপ, তোমার একটা কথা এখনো কোয়া হয় নাই। 3 দিন আগে আমার ভাইজান আইসা আমার বাপের বাড়ির একটা দলিল দিয়া গেছে। কিসের দলিল? আরে আমার বাপের বাড়ির জমির দলিল। আমার আব্বা আমার অংশ পাবো না আমি, ওইটা কোনোদিন তো চাইতেও যাই নাই, লইতেও যাই নাই। আর আমি তো এসব কথা কইও না। ভাইজান দলিলটা দিয়া কইছে আমি যদি জমিটা না রাখি তাহলে ভাইজান কিনবো, আর দামও কয়া গেছে 20 লাখ টাকা দিব। ভাইজানের কাছে টাকাটা রেডিও আছে, তুমি যাও, যাইয়া ভাইজানের কাছ থেকে টাকাটা নিয়ে এসে ঝুমুরের চিকিৎসা করাও। ভাবি, এই ভাবি, আমার ঘরে আর কত ঋণই করবা? কত ঋণই করবা? ওই জমি তো আমাগো না, ওই জমি হইল আয়নারে কেন ওই জমি থেকে বঞ্চিত করবা তুমি? এটা করো না ভাবি, তোমার তো হয় লাগে। ওইটা আয়নার জমি, আয়নার নামে থাকো। আমরা এটা মাইনা নিতে পারবো না, কোনোদিনও মাইনা নিতে পারবো না ভাবি, তো হয় লাগে তোমার, তুমি এই কাজটা করো না। এই বোকা, এই আয়নার জমি লাগবো কে? হ্যাঁ, আয়নার ভাইজান আছে, ছোট চাচা আছে, ভাই আছে, তোরা আসুস না, তারপর আয়নার এত জমি লাগবো কে? ভাই রে, এই সংসারে আমরা মানুষ 7 জন, একজন বিনা চিকিৎসা মারা যাইবো, এটা তো আমি কোনোদিনও মাইনা লইতে পারবো না। হ তোর ভাবিজান ঠিক কথাই করছে। জমি জমা টাকা পয়সা এগুলো আজ আছে কাল নাই, এগুলো মানুষের কাছে সবসময় থাকতেও চায় না। কিন্তু মানুষের প্রতি মানুষের মায়া মমতা ভালোবাসা না থাকলে তো মানুষের কিছু থাকে না রে ভাই। এই জমি বেচাই জমির চিকিৎসা হইব। মায়না, তুই তোর চাষির জন্য জমিটা বেচবি না? আব্বা, মা তো কইছে আমার চাচা জান আছে, ভাইয়া আছে, তুমি আছো, আমার জমি লাগবো না, আমার শাশুড়ি লাগবো। দেখ শালি, দেখ, এটা আমার মা, একটা বাচ্চা। এই সংসারের জন্য যে পরিমাণ মায়া তোর ভিতরে, তার সিটে পোটাও নাই। দেখ, ভালো করে তাকায় দেখ। ভাইজান, ভাবিজান, তোমরা আমার মাফ করে দাও, আমার কিছু লাগবো না, চিকিৎসাও লাগবো না, যে কয়দিন বাচ্চা আছি
আমার শুধু এই ছোট্ট সুন্দর সংসারে অংশ করে রাখো। আমি তোমাকে কাছে মাপ চাই। তোমরা আসলে মানুষ না, তোমরা তো ফেরেশতা। আমারে তোমাকে থাকতে দাও। আমি